নমস্কার, আমি সুষমা। কেমন আছো তোমরা সবাই? আবার চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর, হালকা হালকা মেঘ করে আছে। বাইরে থেকে দেখে মনটা খুব ভালো হয়ে গেল। এবং ওয়েদারে না বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছা করে না একদম। যেহেতু বড়মশাই আজকে সকাল সকাল জলদি উঠে গেছিল, ওই জন্য ঘরে চাদরটা ক্লিন করে নিচ্ছি। সকালে উঠেই যেন কেমন মনটা খুব চা চা করে, ওই জন্য ওপরে তাড়াতাড়ি করে রান্নাঘরে গিয়ে চা বসিয়ে ফেললাম। আমি খাবো লিকার চা, আর আমার বরের জন্য বানাবো দুধ চা। ও একদম লিকার চা খেতে ভালোবাসে না, আর ও ভালোবাসে পুরু পুরু করে দুধ চা, তার মধ্যে এলাচ দিয়ে আর একটু আদা দিয়ে, আর বেশ যেন মিষ্টি মিষ্টি হয়, না হলে ওর একদম ভালো লাগে না মিষ্টি না হলে। চাটা খেয়ে উঠে ও বলল, আমার না আজকে খুব খিদে পেয়ে গেছে। ওই জন্য ওপরে তাড়াতাড়ি করে চলে গেলাম ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসতে। এই দেখো, ঝটপট করে ওর জন্য মুড়ি নিয়ে চলে এলাম। আমি ওকে যতই বলি যে আজকে স্যান্ডউইচ করে দিই বা ডিম পাউরুটি করে দিই, ওনা কোনো কিছুই খেতে চায় না। আমাদের শ্বশুর বাড়িতে বর্ধমানে সবাই না দেখেছি মুড়িটাই খেতে খুব ভালোবাসে। আজ দেখো ওর হাতে একটা বড় বোতল ধরিয়ে দিলাম। আসলে খুব গরম পড়েছে, তো এই বোতলে না জলটা খুব ঠান্ডা থাকে। তো ডেলিকার মতো টাটা করে ও নেমে গেল। নিচে নামতে না নামতেই আমার নাম ধরে খুব ডাকছে। ঠিক বুঝতে পেরে গেলাম আজকেও আবার স্কুটির চাবিটা নিয়ে যেতে ভুলে গেছে। ওই জন্য আমি ওপর থেকে বলছি যে তুমি ডেলি এক জিনিস ভুলে যাও। যাই হোক, চাবিটা দিয়ে দিলাম। এরপরেই দেখো চলে গেলাম ঠাকুমার কাছে। অনেক বয়স হয়ে গেছে, তো দেখে না খুব মায়া লাগে। এই জাস্ট 2 মাসই হলো ঠাকুমা হসপিটাল থেকে বাড়ি ফিরেছে। ঠাকুমার শরীরটা এতটাই খারাপ হয়েছিল, আমরা কেউ ভাবতেই পারিনি ঠাকুমা এত সুস্থ হয়ে এত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে। তারপরেই আমি জিজ্ঞেস করে ফেললাম, তুমি কিছু খেয়েছো? যেটা সব সময় বলে থাকে। আমাকে সকাল থেকে কেউ কিচ্ছু খেতে দেয়নি, যা আমার জন্য কিছু খাবার নিয়ে আয়। আসলে খাই তো ঠাকুমা, কিন্তু না ভুলে যাই সব কিছু। যাবে তো আমার সাথে? কার সঙ্গে? তোর সঙ্গে? হ্যাঁ, যদি নিয়ে যাও তো যাবো। কোথায় বলো তো? কোথায়? কি জানি কোথায় বললি? ঝাপানতলা যাবে? না, জাপানতলায় যাবো না। বিজুর যাবে? বিজুর যাবে? এর মধ্যেই রান্নাঘরে চলে গেছিলাম চিকেন বিরিয়ানি করব বলে। এই দেখো, এখানে আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছিলাম, এখানে নুন, এখানে হলুদ গুঁড়ো, এখানে শুকনো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে অল্প একটু ধনে গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা, আর এদিকে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর বাদবাকি গরম মশলা গোটা। আর এখানে একটা বাটিতে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল নিয়ে নিয়েছিলাম। যতই হোক বর্মশারের আবদার বলে কথা, ও আমার হাতে না বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আর আজকে যাওয়ার সময় আমাকে বলে গেছিল আমি কিন্তু বিরিয়ানি খাবো। এই দেখো, এখানে আমার রান্নার মাসি চালটা ধুয়ে নিচ্ছে। আসলে চালটা যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় না, তাহলে ভাতটা বেশ ঝরঝরে হয়। চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখানে চিকেনটা ম্যারিনেট করার জন্য আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এরপরেই দেখো দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে দেখো আমি হাতে করে বেশ মাংসটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখো ওপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর এই দিক থেকে একটু গোটা গরম মশলা আর একটু হলুদ দিয়ে দিলাম।
আর এবার দুটো কাঁচা লঙ্কা ওই দুটোও দিয়ে দিলাম। চিকেনটা আগে থেকে ম্যারিনেট করে রাখলে না সেদ্ধটা খুব ভালো হয়। আর এবার দেখো ওপর থেকে একটু টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর বিরিয়ানির যদি পুরো রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু নেক্সট ভিডিওটা দেখতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম গোলাপ জল, আর এবার একটু দিয়ে দেব কেওড়া জল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কিন্তু। যাই হোক, চিকেনটা ভালো করে মাখিয়ে নিলাম, তারপরে একটু ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম।